হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আমরা মোটামুটি আছি। তো এই যে ফুডিং চ্যানেলটা আমরা ভিডিও দিই তোমাদের, তো এই চ্যানেলটা আমরা কত দূর কতটা আগিয়ে নিয়ে যেতে পারবো সেটাই চিন্তার, কারণ আমাদের আর্থিক অবস্থা খুব 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 খারাপ। তো তোমরা হয়তো বললে বিশ্বাস করো না, তো সেই কারণে আজকে যে ভিডিওটা আমরা নিয়ে এসেছি সেটা তোমাদের দেখানোর জন্যই যে আমরা কি পরিস্থিতিতে আছি, কি পরিস্থিতির মধ্যে আমরা ভিডিও বানাই, আর কি পরিস্থিতি মানে কি করে আমরা খাই সেটাই দেখাবো। আর তাই অনেকে হয়তো ভাববে যে নাটক করছি, অভিনয় করছি ভিউজ পাওয়ার জন্য, তো একেবারেই নয়, একদম বাস্তব সত্যি কথাই আজকে তোমাদের সামনে স্বীকার করব। আর মনের কষ্টগুলো যতটা পারি তোমাদের কাছে একটু বলে একটু কষ্টটা কমানোর জন্যই আজকের এই ভিডিওটা নিয়ে এসেছি। তাই স্কিপ না করে পুরোটা দেখো, আর আমাদের কথাগুলো শুনে যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো। আমি জানি অনেকের হয়তো খুব মজা লাগবে, আবার অনেকে আছো তোমরা এইসব কথা শুনে বলবে নাটক করছি, কিন্তু একেবারেই নাই। তো চলো দেখো আমরা যেভাবে বাস্তবে খাই, মানে আমরা যেভাবে প্রত্যেক দিন খাই সেটাই আগে তোমাদের দেখিয়ে নিই। এই দেখো আমরা এইরকম খাই, মানে আমরা যে খাবারটা তোমাদের সামনে তুলে ধরি ওটা আমাদের কখনোই মানে প্রত্যেক দিন খাওয়া জোটে না, কারণ ওইটা আমরা খুব কষ্ট করে জোটাই তোমাদের সামনে দেখানোর জন্য, একটু ভিউজ পাওয়ার জন্য, একটু সামনের দিকে আগিয়ে যাওয়ার জন্য, যাতে ইউটিউব চ্যানেলে কিছু করতে পারি, যাতে আমাদের আর্থিক অবস্থায় একটু উন্নতি হয়। তো সেই কারণেই আমাদের ওই খাবারগুলো একটু জোগাড় করে দেখানো। তো আর তাছাড়া আমরা যেগুলো খাই সেগুলো হয়তো কেউই তোমরা খাও না, আমরা খুব কষ্ট করে খাই, জানি হয়তো সবাই অনেক অনেক খাবার খাও, অনেক ভালো মন্দ খাও, কিন্তু আমাদের তো জোটে না। তো তোমাদের সবার আগে দেখাই, দেখো আমরা কিভাবে ভিডিও বানাই। দেখো অনেকের এই কালো কাপড় জোটে, কালো কাপড় দিয়ে কি সুন্দর একটা থিম বানিয়ে ভিডিও বানাও, আর আমাদের দেখো একটা কালো ওড়না, তার মধ্যে আমাদের টিনের ঘর। তো তোমাদের দেখিয়ে দিয়েছিলাম আগের ভিডিওতে যে আমাদের টিনের ঘরের পাশে আমরা ভিডিও বানাই। তো দেখো এই দেখো আমাদের টিনের ঘর, দেখতে পাচ্ছ, খুবই নোংরাজনক একটা জায়গার মধ্যে, তোমরা হয়তো বুঝতে পারছো। এই যে, তো এখানেই আমাদের দেখো আমি উঠে দেখাই, এই যে আমাদের টিনের ঘর, আর এই যে আমার একটা ওড়না। তো এর পিছনে কোনো খরচা করার মতো কোনো পয়সা করি আমাদের নেই, তার জন্য দেখো একটা কালো একটা ওড়না আমার ছিল, তো সেটা আমরা কালো কাপড় বানিয়ে জাস্ট পিছনের ব্যাকগ্রাউন্ডটা ভালো করার জন্য এটা আমরা দিয়েছি। আর কি পরিস্থিতির মধ্যে বানাই সেটা তো তোমরা বুঝতেই পারছো। আর এই যে আমাদের খাওয়া দাওয়াটা দেখে নাও। তো তার আগেই তোমাদের দেখাই আমরা কোথায় রান্না করি, ঠিক আছে? আমরা যে খাবারগুলো খাই সেগুলো কোথায় রান্না করি সেটা তোমরা দেখে নাও একবার। তো এই দেখো আমাদের রান্নার জায়গা, তোমরা হয়তো দেখে বলবে যে এটা রান্নার জায়গা, এখানে মানুষ রান্না করে, কিন্তু না, আমরা এখানেই রান্না করি। তো তোমরা বুঝতে পারবে যে আমরা কতটা গরিব আর কতটা আর্থিক অবস্থা খারাপ থাকলে এইরকম পরিস্থিতির মধ্যে মানুষ কাটাতে পারে। তো দেখো এখানে এই যে উনুন দেখেছো, মাটির উনুন, তো এখানেই আমরা রান্না করি, এই যে। আর দেখো এই জায়গাটা কেমন নোংরাজনক, কিছু করার নেই। আর এই যে এর পাশেই আমরা খাওয়া দাওয়ার যে ভিডিওটা করি, এই দেখো দিদিভাই বসে আছে, বুঝতেই পারছো। তো এই যে পাকা ঘরটা দেখেছো, দেখতে পাচ্ছ, তো হয়তো একদিন পাকা ঘরের মধ্যে একটা ভিডিও দিয়েছিলাম তোমাদের, তোমরা হয়তো বুঝতে পেরেছো যে হয়তো পাকা ঘর আছে। তো আর যে এই যে সূর্যের তাপটা দেখেছো, এই যে সূর্যের রোদ পুরো মুখের মধ্যে পড়ছে ভিডিও বানানোর সময়। এখানে একটা কথা বলার আছে, তো সেটা হলো এই যে আমরা যে ভিডিওটা বানাই না, সূর্যের তাপটা এসে পুরো মুখে পড়ে আর ভিডিওর কোয়ালিটি একেবারে খারাপ হয়ে যায়। ক্যামেরা খুব একটা ভালো যে সেটা বলছি না, একেবারে ভালো নাই, খুব কম দামের ফোন একটা ইউজ করি, তো তার জন্য ক্যামেরা একদমই ভালো নয়, তার জন্য হয়তো আমার ভিডিওর ভিউজও হয় না সেরকমভাবে। তো যাই হোক, তাও করি, যতটা ভালো করার চেষ্টা করি, কিন্তু পারি না। আর এই যে পাকা ঘরটার কথা বলছি, এটা হলো আমাদের আমাদের না, তো আমাদের কাকি শাশুড়িরা আর আমরা এক জায়গায় একই ফ্যামিলিতে তো থাকি, তো তার জন্য
কাকা শ্বশুরের ঘর বাড়ি, আর আমাদের যে টিনের ঘরটা করেছি দেখেছো, এই ঘরটাই আমাদের, আর এই পাশের জায়গাটুকুই আমাদের, কিন্তু পাকা ঘরে এখন আমাদের আপাতত থাকতে দিয়েছে। তো ঘর করতে বলেছে, তো জানি না আমরা কবে পারবো আর কবে ঘর বাড়ি করতে পারবো। আর্থিক অবস্থা এত খারাপ, ঠিকমতো খাবারই জোটে না, তো ঘর বাড়ি জানি না কবে কি করতে পারবো। তার জন্যই একদিন সবার ভিডিও দেখে ভাবলাম যে কিছু একটা যদি করা যায় মেয়েদের। তো দেখো, তার জন্যই আমরা দুজনে একটা ইউটিউব চ্যানেল খুলেছি। আগেও একটা চ্যানেল খুলেছিলাম, তো সেটাও মানে একটু চ্যানেলটা অন্য দিকের পথে চলে গেছে, তো সেই কারণে ভিউজ খুব একটা বেশি হয় না আর ভিডিওতে ইনকামও হয় না। তো এই চ্যানেলটা আমি দেখি ভিডিও, সবাই খাওয়ার ভিডিও দেখে অনেক টাকা ইনকাম করছে, অনেক ভালো, মানে অনেক উপরে উঠে যাচ্ছে। তো সেই কারণেই দেখে হঠাৎ একদিন মনে হলো আমরা যা পারি তাই খাবো, একটু হয়তো খরচা হবে, কষ্ট করে একটু ভিডিও বানাবো, সেই কারণে এই চ্যানেলটা খোলা। আর ভাবলাম যে কিছু করব, কিন্তু না, কপালে কি বলতো, কপালে থাকা চাই, তারপরেই তো হবে। আমাদের আসলে কপালটাই খারাপ দুজনেই, আমার একা না, আমাদের দুজনেরই কপালটা খুব খারাপ। আমার তো কিছু বলার ভাষাই নেই, তো তার জন্য তো কেন বলো তো, আমরা যেদিকে কাউকে বলতে ইচ্ছা করে না, আমরা যেদিকেই পা দিই তো সব দিকেই গর্ত হয়ে যায়, মানে নিচে ধস নেমে আমরা সেখান থেকে পড়ে যাই। মানে যদি ভাবি যে জীবনে কিছু করব, একটু আর্থিক অবস্থা আস্তে আস্তে ঠিক করব, তো পারি না। জানি না কেন ভগবান আমাদের সাথে এরকম করে বারবার। বলতে পারবো না, হয়তো তোমাদের মনে হতে পারে যে আমরা অভিনয় করছি, কিছু সত্যি কথা একদমই বলছি। বলো, ওনারা শুনবে তো তোমার কথা, বলো। সত্যি বলছি, আমরা অভিনয় করছি না। তো দেখো খুব খারাপ অবস্থা, মানে ভগবান আমাদের এদিকে একটু তাকায় না, একটু না, আমরা কিছু করে উঠতে পারছি না। আর স্বামীদেরও সেরকম ইনকাম নেই, খুব কষ্ট করে সংসার চালানো হয়, তার মধ্যে দুটো ছেলে বাচ্চা কাচ্চা আছে, এখনো তারা ভর্তি টার্তি হয়নি, খুবই ছোট, তোমরা দেখতে পেয়েছো ভিডিওর মাঝে। তো তাদের নিয়ে আমাদের খুব অবস্থা, মানে খুবই অবস্থা খারাপ, যাকে বলে গরিব তো গরিবই। তো সেই অনুযায়ী ভাবলাম একটা চ্যানেল খুলে আমরা কিছু করব, কিন্তু না, তোমরা তো আমাদের ভিডিও দেখোই না, ভিউজই হয় না কোনো কিছু, যেটুকু খরচা করে আমরা ভিডিও বানাই কেউ দেখো না আমাদের ভিডিও। তো দেখো আমরা আজকে কি খাচ্ছি, দেখো আমরা এটাই খাই, মানে তোমাদের সামনে যেটুকু নিয়ে আসি আমরা খুব কষ্ট করে আমরা সেটুকু নিয়ে আসি। তো দেখো আমরা কি খাই, ভাত নিয়ে নিয়েছি দুজনে, দেখো দুতলা ভাতটা জোটে আমাদের কপালে, ভাতটা আমাদের রেশনের চাল দেয় সেখান থেকে, তারপরে আমাদের ছেলে মেয়ের স্কুলে ভাত দেয়, তো সেখান থেকে কিছু ভাতে আমাদের ভাতটা জোটে। আর ভাত ছাড়া খাবো কি, আমরা অন্য কিছু খেতে পারি না ঠিকঠাক। দেখেছো আমাদের ভিডিও মাঝে কোনোদিন পোলাও, কোনোদিন ফ্রাইড রাইস, কোনোদিন বড় চিকেন, বাটি চিকেন, বাটি মাছ, 4 পিস 5 পিস ভাজা মাছ সবাই খায় দেখেছি, ছেলে পেলে কত দেখেছি, বাচ্চাদের ডিম খায়, বাচ্চারা দেখেছি। মা হয়ে কোনোদিনও ছেলে মেয়েদের ভালো মাছ খাওয়াতে পারি না, কোনোদিন স্কুল থেকে একটা করে ডিম দেয় তাই খাওয়াতে পারি, তাছাড়া একটা নিজেদের সাধ্য হয় না কিনে খাওয়ানোর মতো পরিস্থিতি আমাদের নেই। তো তার জন্য দেখেছো কোনো রকমে একটা দুটো করে মাছ আমরা খাই, ভেঙে খাই, তোমাদের সামনে একটা গোটা করে তাও খাই, তাছাড়া আমরা ভেঙে খাই দুজনে হাফ করে। তো দেখো আজকে আমরা কি খাচ্ছি, যে 2 থালা ভাত নিয়েছি দুজন, আর এই যে পটলের একটা মাখা তরকারি করেছিলাম, তো সবাইকে দিয়ে দেখো একটা পটল রয়েছে, এটাই আমরা দুজনে খাবো। আর এই যে আলুর তরকারি করেছিলাম দেখো, তাই একটুখানি রয়েছে, মানে দুজনের মতো, ওটাই একটু বেশি করেছিলাম, তাই দেখো ওইটাই খাবো। আর এই যে মাছ, বাটা মাছ, ছোট বাটা মাছ নেওয়া হয়েছিল, এই যে দেখো কাঁচকলা আলু দিয়ে ঝোল সবাইকে দিয়ে, এই যে এইটুকু রয়েছে, তো এইটুকু দিয়ে আমরা খাবো, আর এইটুকুই আমরা খাই, তোমাদের সামনে যেটুকু নিয়ে আছি খুব কষ্ট করে। তো আমাদের এই একটা কথাই বলার আছে, আমাদের সত্যি তোমরা যারা ভাবো যে না ওগুলো হয়তো নাটক করি ভিডিওর মাঝে, কিন্তু না, সত্যি আমরা কষ্ট করেই জীবনটা খুব কাটাচ্ছি। তো তোমরা যদি চাও একটুখানি আমাদের সাহায্য করো, সবাই একটু আমাদের পাশে থেকো, আর একটু ভিডিওগুলো দেখো, যাতে আমরা জীবনে একটু কিছু করতে পারি।
অনেকেই তো অনেক কিছু করছে, যারা অনেক বড় বড়, যাদের টাকা। তোমাদের একটা শেয়ার আমাদের হয়তো অনেক কিছু তোমরা পারলে একটু শেয়ার করে দিও ভিডিওটা, তাতে আমাদের ভিডিওটা সবার কাছে পৌঁছে গিয়ে একটু আমাদের আর্থিক অবস্থা ভালো হয়, ছেলে মেয়েকে নিয়ে যাতে একটু দুমুটো মাছ টাছ ভাতে একটু খেতে পারি। আর কিছু চাই না তোমাদের কাছে, বাড়ি গাড়ি অত কিছু দরকার নেই, জাস্ট একটু খাওয়া দাওয়া ভালো জুটলেই, ছেলে মেয়েকে একটু ভালো খাওয়াতে পারলে মাদের শান্তি, আমাদেরও শান্তি হয়। তো এইটুকুই বলার ছিল। পারলে তোমরা ভিডিওটা পুরোটা দেখো আর শেয়ার করো, লাইক করো। চলো আমরা আর আজকের খাওয়াটা আর দেখাবো না, কারণ খাওয়া দেখানোর মতো কিছুই নেই আজকে। তো তোমাদের সাথে আজকে কথা বলারই ছিল, তাই আসলাম। আর এই যে খাবো এখন এই খেয়ে নেবো, খাওয়ানো আজকে আর দেখাবো না বন্ধুরা। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর পারলে আমাদের ভিডিওগুলো একটু দেখো। টাটা, সবাই ভালো থেকো। আর আমাদের মতো কেউ যেন খারাপ থেকো না, সবাই ভালো থেকো। টাটা।